মোটরসাইকেল রেজিস্ট্রেশন করবেন যেভাবে। বাংলাদেশ মোটরসাইকেল নিবন্ধন বেশ যন্ত্রণাময় এক প্রক্রিয়া। কোথাও যেন কোন জবাবদিহিতা নেই। তারপরও রাস্তায় হয়রানি এড়াতে ও আইনি বৈধতা নিয়ে চলাচল করতে আপনাকে এই বাধ্যতামূলক যন্ত্রণা সহ্য করতেই হবে। আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশ মোটরসাইকেলের নিবন্ধন প্রক্রিয়া। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন। আপনি যদি নিজেই নিজের মোটরসাইকেলের নিবন্ধন করতে চান তবে মোটরসাইকেল কেনার সাথে সাথেই আপনাকে এর নিবন্ধনের যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সমূহ সংগ্রহ করে নিতে হবে। আর বর্তমানে নিবন্ধন পদ্ধতিটি এমন যে আপনি যদি ডিলারকে দিয়ে নিবন্ধন করাতে চান তবু অনেক বিষয়ে আপনাকে সময় দিতেই হবে, হয়তো কিছু ক্ষেত্রে তাতে ঝামেলা আরও বেড়ে যেতে পারে। তাই বাইক কেনার সাথে সাথেই আমদানি সংক্রান্ত কাগজসহ বাকি কাগজগুলো ভালো করে বুঝে নিন। যেমন 1. আমদানি সংক্রান্ত সকল কাগজ। 2. কাস্টমস ক্লিয়ারেন্স। 3. গেট পাস। 4. VAT-11 আমদানিকারক আর ডিলার উভয়েরই। 5. ট্রেজারি চালান আমদানিকারক আর ডিলার উভয়েরই সোনালী ব্যাংক থেকে। 6. ক্যাশ মেমো। 7. ক্রেতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। পুরো কাগজের সেটি ডিলারের কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে। নতুন নিবন্ধন ছাড়াও পুরাতন কোন বাইক কেনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তা না হলে আপনি নিবন্ধন করতে পারবেন না। মনে রাখবেন, ডিলাররা প্রায়ই অসম্পূর্ণ কাগজ দেয় যাতে ক্রেতা নিবন্ধন করতে গিয়ে ঝামেলায় পড়েন ও পুনরায় তার শরণাপন্ন হন এবং বাড়তি কিছু টাকার বিনিময়ে তারই মাধ্যমে নিবন্ধন করিয়ে নেন। তবে বিআরটিএ-তে দালাল ধরার চেয়ে ডিলারের মাধ্যমে কাজ করানো তুলনামূলক ভালো। বিআরটিএ-তে মোটরসাইকেল নিবন্ধন করানো আসলেই বেশ এক ঝামেলা আর বিরক্তিকর কাজ। তবু নিজের বাইক নিজেই নিবন্ধন করাতে চাইলে অবশ্যই সম্ভব এবং নিশ্চয়ই আপনি তা থেকে কিছু শিখবেন আর ঝামেলাটুকু হয়তো উপভোগও করবেন। যাই হোক, নিবন্ধনের জন্য কাগজের পুরো সেট সংগ্রহ করার পর বিআরটিএ অফিস অথবা তাদের ওয়েবসাইট থেকে 3 পাতার যানবাহন নিবন্ধন ফর্মটি সংগ্রহ করুন। আবেদনকারী আর বাহনের তথ্য সহকারে ফর্মটি পূরণ করুন। এই ফর্মটি আপনার আবেদনপত্র, যার সাথে বাকি সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে। আপনার সকল কাগজপত্র সহকারে আবেদনপত্রটি সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নিরীক্ষণ করিয়ে নিন। কোন কাগজ বাদ পড়লে বা বাড়তি কাগজ দরকার হলে বিআরটিএ কর্মকর্তাই আপনাকে জানিয়ে দেবে। কাগজপত্র ঠিক থাকলে তারা আপনাকে একটা অ্যাসেসমেন্ট ফর্ম পূরণ করে দেবে, যেটা আসলে সংশ্লিষ্ট ফি এর খাত উল্লেখপূর্বক নির্দিষ্ট টাকা জমা দেবার মানি ডিপোজিট স্লিপ, যার মাধ্যমে আপনি ব্যাংকে বা সংশ্লিষ্ট বুথে নিবন্ধনের টাকা জমা দেবেন। আর এই ফর্মটিতে আপনি অফিসিয়াল সিল ও স্বাক্ষর নিতে ভুল করবেন না। ব্যাংকে টাকা জমা দিন। সংশ্লিষ্ট বিআরটিএ নির্দেশিত ব্যাংক বা বুথে তাদের লিখে দেয়া অ্যাসেসমেন্ট স্লিপের মাধ্যমে টাকা জমা দিন। এখানে তারা আপনার ব্যবহৃত সক্রিয় ফোন নম্বরও বিআরটিএ ডাটাবেজে রাখবে। আর টাকা জমা নিয়ে তারা আপনাকে একটা কম্পিউটার প্রিন্ট করা বিশেষ মানি রিসিপ্ট দেবে। মানি রিসিপ্টটি আপনি আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন। বিআরটিএর তথ্য মতে 50 এবং 80 সিসির মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি 15,613 টাকা। 100 সিসির মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি 21,363 টাকা এবং 150 সিসির মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি 23,663 টাকা। এই টাকার পরিমাণ যে কোন সময় পরিবর্তন হতে পারে। মনে রাখবেন, সকল চার্জ আর ফি এর উপর 15% ভ্যাট প্রযোজ্য। তাই আপনাকে ভ্যাটসহ টাকা জমা দিতে হবে। ইউআরএল এই লিঙ্কের মাধ্যমে আপনার মোটরসাইকেলের উপর প্রযোজ্য ফি আর চার্জসমূহ সহজেই গণনা করে নিতে পারেন। তবে এই চার্জসমূহ বিআরটিএ এর কর্মকর্তারাই আপনার অ্যাসেসমেন্ট স্লিপে লিখে দেবে। সে অনুযায়ী ব্যাংকে জমা দিন। আবেদনপত্রটি বিআরটিএ-তে জমা দিন। ব্যাংকে টাকা জমা দিয়ে জমার রসিদ সহ আপনার আবেদনপত্রটি বিআরটিএ-তে নিবন্ধন ডেস্কে জমা দিন। আবেদনপত্র জমা দেবার প্রেক্ষিতে একজন ভেহিকল ইন্সপেক্টর আপনার কাগজসহ আপনার মোটরযান পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বিআরটিএ কর্তৃপক্ষ আপনার কাগজ অথরাইজেশন করেন নতুন রেজিস্ট্রেশন নম্বর সহ ছাপানো অ্যাকনলেজমেন্ট স্লিপ, ফিটনেস আর ট্যাক্স টোকেন দেবে। এ পর্যায়ে আপনার পরিচিতির সাথে আপনার সক্রিয় মোবাইল নম্বর দিতে ভুল করবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখিত কাগজসমূহ পাবার পর আইনত আপনি রাস্তায় আপনার মোটরসাইকেল বের করতে পারবেন, তবে আপনাকে ডিজিটাল ব্লু বুক আর নম্বর প্লেট পাবার বাকি প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে। ডিজিটাল ব্লু বুক ও নম্বর প্লেট সংগ্রহ করুন। অ্যাকনলেজমেন্ট স্লিপ, ফিটনেস আর ট্যাক্স টোকেন পাবার পর আপনার প্রদানকৃত মোবাইল নম্বরে তার পরপরই বা নির্দেশিত সময়ে বায়োমেট্রিক আইডেন্টিটি তথা ছবি, হাতের ছাপ ও স্বাক্ষর সংগ্রহের জন্য বিশেষ মেসেজ আসবে। মেসেজের নির্দেশিত সময়ে বিআরটিএ-তে উপস্থিত হয়ে আপনার বায়োমেট্রিক তথ্যসমূহ প্রদান করুন। নিবন্ধন প্রক্রিয়া মোটামুটি শেষ। এখন অপেক্ষা করুন। বায়োমেট্রিক আইডেন্টিটি দেবার পর অপেক্ষা করতে হবে বিআরটিএ এর পরবর্তী মেসেজের জন্য। আর তাই প্রদানকৃত মোবাইলটি সক্রিয় রাখুন। এক্ষেত্রে আবেদনকারীকে সাধারণত মাসখানেকের মধ্যেই দিন তারিখসহ মেসেজ দেয়া হয়। মেসেজ পাবার পর সংশ্লিষ্ট বিআরটিএ হতে আপনার ব্লু বুক আর নম্বর প্লেট সংগ্রহ করুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।